আসসালামু আলাইকুম, আমি শাহপরান কাতার প্রবাসী আপনাদের সাথে আছি। যারা নতুন কাজ শিখতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা। আমার এই ভিডিও দেখলে আপনারা দ্রুত এসি ফিটিং এর কাজটা শিখতে পারবেন। আজকে একটা এসি ফিটিং এর কাজ দেখাবো। ফ্রিগু এসি, এই কোম্পানিতে আমরা 170টা এসি লাগাইছি, আপনার ফ্রিগু কোম্পানি। এই যে সামি, একটু এদিকে আসো। এটা উঠা। এই যে দেখেন ফ্রিগো কোম্পানি, ফ্রিগো ব্র্যান্ডের এই যে 4 মিটার কভার পাইপ আসে সাথে, আর সাথে আসে আপনার 5 মিটার কেবল। এটা আগে পাইপটা বানাইতে হবে, পাইপটা বানিয়ে পাইপটা সিলুতে ডালার পরে আপনাদেরকে ইনডোরের পুরো ভিডিওটা দেখাবো। আশা করি আমাদের সাথে থাকবেন। যদি এই ভিডিওটা দেখেন ইনশাল্লাহ অনেক হেল্পফুল হবে, আপনারা এসি ফিট করতে পারবেন। যারা নতুন বিগিনার আছেন, তারা কাজ শিখতে চাচ্ছেন, তাদের জন্য অনেক হেল্পফুল হবে। এখন আমরা পাইপটা বানিয়ে দেখাবো, পাইপটা ঢেলে তারপরে ইনডোরের কাজটা দেখাইতেছি। মেইন পাইপ যেগুলো আসে, একটা হচ্ছে ডিক্সার আর লিকুইড লাইন। দোনোটার মধ্যে আপনার 8 সেন্টি গ্যাপ থাকতে হবে। এই যে 8 সেন্টি গ্যাপ থাকলে ইনডোরে তারপরে মিল করে ফিট করতে হবে। এখানে আপনাদের এই যে কভার পাইপটা বানানো হয়েছে, আমাদের রাসেল ভাই, হাবিব ভাই দীর্ঘদিন যাবৎ আমাদের সাথে জড়িত আছে আমাদের কোম্পানিতে। আমরা এই এসিগুলো ফিট করতেছি। এই যে দেখেন এগুলা নতুন এসি, সবগুলা আমরা ফিট করতেছি। এই যে এই প্লাটটাই ফিট হবে 5টা 6টা এসি, প্লাটটা 6টা এসি। এখন এই যে একটা চিলু ডালা হয়েছে, এই যে একটা চিলু ডালা হয়েছে, এখানে আউটডোর বসবে। এই যে আমাদের এই চিলুটা, এটা আপনার পুরান বিল্ডিং, তো এটা আগে ডালা আছে, পুরান এসি ছিল, এখন আমরা নতুন এসি ফিট করতেছি। এই যে 3 ইঞ্চি চিলু, এটার ভিতর দিয়ে পাইপটা দিতেছে, ইনডোরের পাইপ, নিচে ইনডোর ফিটিং হবে। এই যে চিলু ডালার কাম শেষ, এই যে এটি বসাইছি। এখন আপনাদের ইনডোর আগে দেখাইয়া তারপরে আউটডোর দেখাবো। এখন আমাদের এই সর্বপ্রথম কাজ হচ্ছে, এই যে 2 টন এসি, আপনাদের ভিডিও অনেক লম্বা হয় এই জন্য মেজারমেন্ট করে রেখেছি। এই যে রিমোট আছে সাথে। এখন এই সর্বপ্রথম আপনাদের মেজারমেন্টটা ঠিক করলে তাইলে দ্রুত ফিটিং করতে পারবেন। সর্বপ্রথম এই আমাদের এখানে যেটা সেকশন 5 আছে 20 সেন্টি, আর ডিক্সার্জ আছে আপনাদের 28 সেন্টি। তাহলে 28 সেন্টিতে একটা মার্কার, এই টু মার্কারটা দেখেন, এই 28 সেন্টিতে আপনার বড়টা, এই যে বিতে বড় আর এসেতে ছোট, আর এদিকে আপনাদের আছে এই 23 সেন্টি। এই যে 23 সেন্টি এখান থেকে প্লেটটা থেকে আউটে আছে 23 সেন্টি, আর রাইট সাইডে আছে প্লেটের থেকে আউটে আছে 24 সেন্টি। এই যে 24 সেন্টি। মেজারমেন্টটা যে করছি, এই মেজারমেন্টে এদিকে 23 সেন্টি, এদিকে 24 সেন্টি, আর এই যে প্লেটটা এইভাবে ছিল। এখন এটা মেজারমেন্ট করার পরে এই সবসময় এসির রাইট সাইড থেকে আমাদের কভার পাইপ আসে, যে এই পাইপগুলো এগুলো রাইট সাইড থেকে আসে। ব্লেস প্লেট ইনস্টল করব। এই যে এখান থেকে আমরা এই সর্বপ্রথম ওয়াটার ড্রেন দেখাও। এই ওয়াটার ড্রেনটা, এই যে ওয়াটার ড্রেনটা আছে, এই ওয়াটার পাইপটা, আর এই যে কভার পাইপ বাম সাইডে আসে, লেফট সাইডে কভার পাইপটা আসে। এই যে কভার পাইপটা দেখাও একটু, এই লেফট সাইডে আসে কভার পাইপটা। তো এই কভার পাইপ যদি লেফট সাইডে থাকে, আমি যে মাপটা দিছি আউট সাইডে এখানে 23 সেন্টি আছে। এই যে 23 সেন্টি, তার মানে এসিটা যদি আমি এখানে বসাই 23 সেন্টি ঢাকনা থাকবে, আমার এই পাইপটা ভিতরে থাকবে, বাইরে আসবে না। আর এদিকে আউটলেট আছে এখানে অনেক দূরে, তবে এদিকে 24 সেন্টি, এদিকে 24 সেন্টি। আমরা এদিকে কোনো সমস্যা নাই, এদিকে এটা ঢাকনা থাকবে। আর উপরে যেটা আছে নিচ থেকে আমরা এই ওয়াটার ড্রেনটা সর্বপ্রথম মেজারমেন্ট করবো। ওয়াটার ড্রেন এদিকে দেখেন, ওয়াটার ড্রেন আছে আমাদের 55। তো আমরা 55-এ একটা মেজারমেন্ট করে নেব।
এই সাইডে 55 এ একটা মেজারমেন্ট করে নেব। তারপর এই মেজারমেন্ট করার পরে এখন আমরা এই বেস প্লেটটা ধরবো 55। তখন আমাদের আর এসি লাগানোর পরে এই পানি খুব দ্রুত গতিতে যাবে, পানি আর উপরে আসবে না। যদি একটু উপর নিচে হয় তাহলে পানি বাইরে চলে আসবে, এই জন্য এই মেজারমেন্টটা করা। এখন আমরা ধরো হ্যাঁ, এখন এই যে 55 এ আছে, একটু নিচে একটু নিচে এই যে 55 এ আছে, এই বেস প্লেট ধরলে এই যে একদম বরাবর। এদিকে একটু দেখান, এদিকে আসেন। এই যে স্পিরিট লেভেল একবারে বরাবর আছে। এখন মার্কার করে নেব। ঠিক আছে, এখন আমাদের আরেকটা জিনিস বলা উচিত, এই যে এই এলটিডি থেকে 6 mm এর সবচেয়ে বেটার হয়। 6 mm এই এসি ভিতরে ফিক্সিং হয়। এই যে আমরা আপনার এই এই একটা, দুইটা, তিনটা এই বেস প্লেটের উপরে সাইড এই তিনটা হোল, তিনটা উপরে করলে বেটার। এই যে তিনটা হোল, 1 2 এই 3, এই তিনটার নিচে এই দুইটা করলে রাফ, 1 2 1 2 এই দুইটা করলে রাফ।